ক্যালকাটা ইউনিভার্সিটি বিএ হিস্ট্রি অনার্স থার্ড সেমিস্টার মেজর পেপারের সিলেবাস সম্পূর্ণ ইংরাজি ও বাংলায় তোমাদের সামনে আজকের এই ভিডিওতে তুলে ধরব। তোমাদের দুটো মেজর পেপার পড়তে হবে। কোর্স 3-তে রয়েছে প্রাচীন যুগের ভারতের ইতিহাস 300 থেকে 750 খ্রিস্টাব্দ। কোর্স 4-এ রয়েছে সোশ্যাল ফরমেশনস অ্যান্ড কালচারাল প্যাটার্ন অব দ্য মেডিয়েভেল ওয়ার্ল্ড, অর্থাৎ মধ্যযুগীয় বিশ্বের সামাজিক গঠন এবং সাংস্কৃতিক ধরন। এই দুটো কোর্সে তোমরা কি কি বই কিনবে তাও আজকের এই ভিডিওতে তোমাদের সামনে তুলে ধরবো। তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, যাতে তোমরা সবার আগে এরকম ধরনের নতুন নতুন ভিডিও পেয়ে যেতে পারো। কোর্স 3 বা পেপার 3 প্রাচীন যুগের ভারতের ইতিহাস 300 খ্রিস্টপূর্বাব্দ থেকে 750 খ্রিস্টাব্দ। ইউনিট 1 অর্থনীতি এবং সমাজ খ্রিস্টপূর্ব 300 থেকে 300 খ্রিস্টাব্দ। এ কৃষি অর্থনীতির বিস্তার, কৃষিজ উৎপাদন। বি নগরের বিকাশ, উত্তর ভারত, মধ্য ভারত এবং দাক্ষিণাত্য। কারিগরি শিল্প উৎপাদন, বাণিজ্য এবং বাণিজ্য পথ, মুদ্রা। সি সামাজিক স্তরবিন্যাস, শ্রেণী বর্ণ জাতিগত ধারণা, নারী পুরুষ লিঙ্গভেদ সম্পর্ক, নারীর সম্পত্তিগত অধিকার, ভারতীয় সমাজে বিবাহের ধারণা। ইউনিট 2 রাজনৈতিক পরিবর্তন খ্রিস্টপূর্ব 300 থেকে 300 খ্রিস্টাব্দ। এ মৌর্য সাম্রাজ্য। বি সাতবাহন এবং কুষাণ শাসনের বিশেষ উল্লেখ করে মৌর্য পরবর্তী রাজনীতি। ইউনিট 3 আদি মধ্যযুগের ভারত প্রায় খ্রিস্টীয় 4র্থ শতাব্দী থেকে 750 খ্রিস্টাব্দ। এ কৃষির সম্প্রসারণ, ভূমি অনুদান, উৎপাদন ব্যবস্থায় পরিবর্তন, গুপ্ত যুগে ভূমি ব্যবস্থায় পরিবর্তন, কৃষকের অধিকার, কৃষকদের শ্রেণীবদ্ধকরণ। বি নগর পতনের সমস্যা, বাণিজ্য, মুদ্রা এবং নগর বসতির ধরন। সি গুপ্ত সমাজ, বর্ণ ও জাতিগত গঠন, বিবাহ এবং সম্পত্তির পরিবর্তনশীল নিয়ম। ডি রাষ্ট্র ব্যবস্থার প্রকৃতি, গুপ্ত সাম্রাজ্য এবং তার সমসাময়িক প্রশাসনিক ব্যবস্থা, গুপ্ত পরবর্তী রাষ্ট্র ব্যবস্থা। দক্ষিণ ভারতে কাঞ্চির পল্লব বংশ, বাতাপি বা বাদামি চালুক্য বংশ এবং থানেশ্বরের পুষ্যবর্তী বংশ বা বর্ধন বংশ। ইউনিট 4 প্রাচীন উত্তরাধিকার, ধর্ম, দর্শন এবং সমাজ খ্রিস্টপূর্ব 300 থেকে 750 খ্রিস্টাব্দ। এ ব্রাহ্মণ্য ঐতিহ্যের ঐক্যকরণ, ধর্ম, বর্ণাশ্রম, পুরুষার্থ সংস্কার, ষোড়শ সংস্কার। বি ঈশ্বরবাদী ধর্মাবলম্বীরা খ্রিস্টপূর্ব 2য় শতাব্দী থেকে, মহাযান ও পুরাণ ঐতিহ্য। সি তান্ত্রিকতার সূচনা। ইউনিট 5 সাংস্কৃতিক উন্নয়ন খ্রিস্টপূর্ব 300 থেকে 750 খ্রিস্টাব্দ। এ সংস্কৃত ভাষা, পালি ভাষা, প্রাকৃত ভাষা এবং তামিল ভাষা ও সাহিত্যের একটি সংক্ষিপ্ত বিবরণ, বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত বিকাশ। বি শিল্প, স্থাপত্য ও ভাস্কর্য। প্রথমে যে বইটির নাম বলবো তা হলো ভারত ইতিহাসের সন্ধানে, দিলীপ কুমার গঙ্গোপাধ্যায়ের লেখা। বইটির সূচিপত্র দেখে নেওয়া যাক। সূচিপত্র দেখার সময় তোমরা বুঝতে পারবে যে বইটি কিন্তু হরপ্পা সভ্যতা থেকে শুরু করে গুপ্ত যুগ পর্যন্ত লেখা হয়েছে। তাই এই বইটা যদি তোমরা পড়ো তাহলে তোমাদের মেজর কোর্স 3 সিলেবাসটা পুরোটাই কভার হয়ে যাবে। যারা তোমরা ইংরাজিতে পড়ছো তাদের জন্য এই বইটা সাজেস্ট করলাম, এ হিস্ট্রি অফ এনশিয়েন্ট অ্যান্ড আর্লি মেডিয়েভেল ইন্ডিয়া।
উপেন্দ্র সিং এর লেখা। বইটির কন্টেন্ট দেখে নেওয়া যাক। তৃতীয় যে বইটির নাম বলবো তা হলো প্রাচীন ভারতের যুগ পরিবর্তন, খ্রিস্টপূর্ব 300 থেকে খ্রিস্টীয় 750 অব্দ, আশুতোষ বালার লেখা। এই বইটি তোমাদের টেক্সট বই হিসাবে কাজে লাগবে। বইটির সূচিপত্র দেখে নাও তোমরা। কোর্স 4 বা পেপার 4, মধ্যযুগীয় বিশ্বের সামাজিক গঠন এবং সাংস্কৃতিক ধরন। ইউনিট 1, রোমান সাম্রাজ্যের সংকট এবং রোমান সাম্রাজ্যের পতনের কারণ, রোমান সাম্রাজ্যের পতন নিয়ে ইতিহাস রচনা। ইউনিট 2, মধ্যযুগীয় ইউরোপে ধর্মীয় সংগঠন, গির্জা এবং মঠ, সাম্রাজ্য এবং পোপের মধ্যে সংগ্রাম, নগরায়ণ। ইউনিট 3, মধ্যযুগের ইউরোপের সংস্কৃতি, ক্যারোলিঞ্জীয় নবজাগরণ, দ্বাদশ শতকের নবজাগরণ, বিশ্ববিদ্যালয়ের উদ্ভব, মধ্যযুগীয় শিল্প ও স্থাপত্য। ইউনিট 4, সমাজ এবং মধ্যযুগীয় ইউরোপ, সামন্ততান্ত্রিক সমাজ এবং সামন্ততান্ত্রিক সমাজের উৎপত্তি, বৈশিষ্ট্য, গুরুত্ব, সংকট, পতন। 5, ম্যানর ব্যবস্থা, নগর উদ্ভবের কারণ। ইউনিট 5, সামন্ততন্ত্রের সংকটের উৎপত্তি, উত্তরণ নিয়ে বিতর্ক। ইউনিট 6, ইসলামের অধীনে ইহুদি ও খ্রিস্টান ধর্ম, ক্রুসেডের কারণ, ক্রুসেড মানে ধর্মযুদ্ধের কারণ ও ফলাফল। মেজর কোর্স 4 এর জন্য প্রথমেই যে বইটির নাম বলবো তা হলো মধ্যযুগের ইউরোপ ও ইসলামীয় বিশ্ব, রাজলক্ষ্মী কর, সঙ্গীতা ব্যানার্জি, বিমল চন্দ্র বেতালের লেখা। এই বইটির সূচিপত্র তোমরা দেখে নাও। সূচিপত্র দেখলে তোমরা বুঝতে পারবে যে মেজর কোর্স 4 সিলেবাসটা পুরোটাই কভার হয়ে যাবে এই বইটি পড়লে। দ্বিতীয় যে বইটির নাম বলবো তা হলো রোম, আরব ও মধ্যযুগের ইউরোপ, ধ্রুব কর ও বোম্বাদের লেখা। বইটির সূচিপত্র দেখে নেওয়া যাক। বইটিতে আলাদা আলাদাভাবে রোম, আরব এবং মধ্যযুগের ইউরোপ সম্পর্কে বিস্তৃতভাবে বর্ণনা দেওয়া হয়েছে। মেজর কোর্স 4 এর জন্য যে দুটি বই সাজেস্ট করলাম তার মধ্যে তোমরা একটা বই কিনতে পারো, তাহলেই তোমাদের কিন্তু সিলেবাস কভার হয়ে যাবে কিন্তু।